নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের আমার বাড়িতে সমস্ত ভাই বোনেরা আমরা একসাথে খাওয়া দাওয়া করব, সেই জন্য কিছু রান্নাবান্না করে নিচ্ছি। পাবদা মাছ বানানোর জন্য পাবদা মাছের গায়ে আগে নুন, হলুদ এবং লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিলাম। তারপর তেল গরম করে নিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর মাছগুলো তুলে নেব। দেখতেই পাচ্ছেন মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর ভাজা তেলের মধ্যেই কালো জিরে দিয়ে দিলাম, তারপরে টমেটো দিয়ে দিলাম, দিয়ে টমেটোটা ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম আদা বাটা 1 চামচ মতো। সবটা ভালো করে একটু কষিয়ে মতো নিলাম। তারপরে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তারপর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো একটু জলের মধ্যে মিক্সড করে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। তারপর একটু ঢাকনা চাপা দিয়ে দিলাম। যেই এই পর্যায়ে চলে আসলো তখন আমি দিয়ে দিলাম পোস্ত বাটা এবং সর্ষে বাটা, সেটা দিয়েও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। তারপরে বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, নিয়ে কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়েছিলাম। তেলটা ছেড়ে এসছে, আবারও ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এরপর ভাজা মাছগুলো ঝোলটার মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেওয়ার পর চেরা পাকা লঙ্কাগুলো দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ আমি ঢাকনা চাপা দিয়ে রাখবো, প্রায় 2 থেকে 3 মিনিট মতো। তারপরে আমার রেডি পাবদা মাছের রান্নাটা। তো আমি এখন আমার একটু বোনের গান শুনবো, তো আপনাদের সাথে শেয়ার করি। আমি এবার মুগ ডাল বানিয়ে নেব। মুগ ডালটা বানানোর জন্য প্রথমে মুগ ডালটা আমি ভেজে নিয়ে তারপরে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। তারপর আমি কড়ার মধ্যে তেল দিয়ে তাতে দিয়ে দিলাম তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম টমেটো। ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। তারপরে ছোটো চামচের 1 চামচ মতো আমি হিং দিয়ে দিলাম। তারপরে কাজু কিশমিশ দিয়ে দিলাম। ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিলাম 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তারপরে ডালটা দিয়ে ভালোভাবে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি একটু উষ্ণ গরম জল দিয়ে দিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি। তারপরে 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। তারপর ফুটে উঠলেই আমার রান্নাটা রেডি। সব শেষে 1 চামচ মতো জিরের গুঁড়ো দিয়ে দেব। কই তুতু আসো, তাড়াতাড়ি আসো একটু তোমরা। এই যে আমাদের টুবান আর তুতু দুজনে চলে এসেছে, নম্রতা ওদেরকে ডাকছে। নম্রতা দুটো রেসিপি বানিয়েছে এবং সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব একটা আলাদা ভিডিওতে, যেখানে আমি আপনাদের সাথে শেয়ার করব নম্রতার হাতের বানানো চিকেন ডাক বাংলো এবং একটা মাছের রেসিপি। সেটা আমি আপনাদের সাথে পরের একটা ভিডিওতে আমি সেটা শেয়ার করব। ওই রাগ হয়েছে, ওই দেখো বাবা, ওই দেখো ও রাগ হয়েছে। এখন একটা অন্যরকম বেগুন ভাজা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একটা থালার মধ্যে আমি নিয়েছিলাম চালের গুঁড়ো, সামান্য পরিমাণ বেসন, সামান্য হলুদ এবং পরিমাণ মতো নুন মিশিয়ে নিয়েছিলাম। তারপর চাকা চাকা করে বেগুন কেটে নিয়েছিলাম, সেই বেগুনটা তার মধ্যে দিয়ে মাখিয়ে নিলাম। কড়াতে সর্ষের তেল গরম করে আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি। এইভাবে আপনারা বাড়িতে বেগুনটা ভেজে দেখবেন,
খুব সুন্দরও খেতে লাগবে এবং একটা মচমচে ব্যাপারটা থাকবে। ভিডিওটা আজকের আমি এখানেই শেষ করছি, কিন্তু এই আজকের দিনের এই খাওয়া দাওয়ার আরও একটা পার্ট আপনাদের সাথে আমি শেয়ার করব, যেটা আমি আগে আপনাদেরকে বলেছি, যেখানে নম্রতার হাতের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকের এই পর্যন্ত, ধন্যবাদ।